তো চলো আজকে যে নতুন ক্লাস আমরা পড়ব সেটা হচ্ছে পুলি সিস্টেমের জন্য পড়ব। ওকে, দেখো, যখন আমরা পুলি সিস্টেমের জন্য পড়ব তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস কনসিডার করব যে পুলি হচ্ছে মাসলেস। ঠিক আছে, মানে এমন কন্ডিশন আমরা স্যাটিসফাই করতে হবে বা এমনভাবে আমাকে ধরতে হবে যে পুলিটা এখানে মাসলেস। আর সেকেন্ডটা কি, আরেকটা কথা হচ্ছে পুলিটা হচ্ছে ফ্রিকশনলেস, পুলিটা কি ফ্রিকশনলেস। তো যখন আমরা এই টাইপের প্রবলেম পড়বো তো ফার্স্ট অফ অল আমাদেরকে কনসিডার করতে হবে যে পুলিটা হচ্ছে মাসলেস। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে ফ্রিকশনলেস। ওকে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমরা এটাকে কনসিডার করতে হবে, এটা হচ্ছে পুলির প্রবলেমের ক্ষেত্রে, যে যখন আমরা কোনো ক্যালকুলেশন করতে যাচ্ছি তখন পুলির ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্সের শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে দেখো এখানে যদি একটা পুলি রাখি, এখানে একটা মাস রাখা আছে, সাসপেন্ডেড আছে, মনে করো এখানে একটা মাস হচ্ছে M1 আর এখানে একটা মাস আছে M2। তো এখানে মনে করো কি কি চেঞ্জ হচ্ছে, দেখো এখানে তো শুধু ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাই না? মনে করো এখানে যদি ফোর্স যদি এদিকে F হয় তাহলে এদিকে ফোর্স কত হবে, -F হবে। তো ফোর্সের শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, যেহেতু এক্সেলারেশনে এদিকে এক্সেলারেশন যদি A হয় তাহলে এদিকে এক্সেলারেশন কি হবে বলো, এদিকে যদি এক্সেলারেশন A হয় তাহলে এদিকে এক্সেলারেশন কি হবে, -A হবে। শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, কোনো ম্যাগনিটিউডে চেঞ্জ হয় না। ওকে, তাহলে চলো ফার্স্ট দেখো একটা প্রবলেম আছে। দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে একটা পুলি সিস্টেম আর এখানে মনে করো মাস আছে M আর এখানেও আছে মাস M। দেখো কন্ডিশনটা বলে দিয়েছে, একটা পুলি সিস্টেম আছে, ফার্স্ট কেসে বলেছে একটা মাস M আর দ্বিতীয় যে অবজেক্টটা আছে সেটারও মাস কত, M। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কি কোনো আমরা এক্সেলারেশন পাবো এই কন্ডিশনের ক্ষেত্রে? দেখো এখানে কি ঘটবে, ফার্স্ট অফ অল দেখো, যেহেতু মাস সেম, এদিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে টেনশন ফোর্স কাজ করবে, তাই না? আর এই যে অবজেক্ট আছে বাবারা, এই অবজেক্টের ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করবে বলো, ডেফিনেটলি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে mg। আর এই অবজেক্টের ক্ষেত্রেও দেখো আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করবে, টেনশন ফোর্স। আর ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে mg। তাহলে দেখো এখানে এখানে কি হবে, দেখো এখানে যা ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে এখানেও সেম ফোর্স কাজ করছে, এখানে যা টেনশন কাজ করছে এখানেও সেম টেনশন কাজ করছে। তার মানে এই পুরো সিস্টেমের ক্ষেত্রে দেখো ইকুইলিব্রিয়ামে থাকবে, কি অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম। দেখো এখানে যা ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে এখানেও তো তাই ফোর্স কাজ করছে। তার মানে কি হবে, তার মানে এটা বলতে পারি যে অবজেক্টের কোনো মুভ হবে না, অবজেক্টটা যে যেখানে আছে সেখানে রেস্ট কন্ডিশনে থাকবে। ওকে, আচ্ছা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে দেখো এখানে একটা পুলি আছে, এই পুলি দেখো এখানে অবজেক্ট যেটা আছে এর মাস হচ্ছে M1 মনে করো, আর এটার মাস কত, এটার মাস হচ্ছে M2। ওকে, ওকে, এটা হচ্ছে পুলি সিস্টেম। আচ্ছা এবার কন্ডিশনটাকে দিয়ে দিয়েছে, আমাদের যেটা কোশ্চেন দিয়েছে না, কোশ্চেনে দেওয়া আছে হোয়ার M1 ইজ গ্রেটার দেন M2, মানে M1 এর যে মাস সেটা কার থেকে বেশি, M2 থেকে বেশি। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি দেখো এই মাসের ক্ষেত্রে M1 এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করছে বলো, M1g। আর আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করছে বলো, টেনশন ফোর্স। আর এই অবজেক্টের ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করছে, M2g। আর এখানে আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করছে, টেনশন ফোর্স কাজ করছে। আচ্ছা দেখো, যেহেতু এটা বলা আছে যে M1 ইজ গ্রেটার দেন M2, তার মানে এই অবজেক্টের ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স কাজ করবে এই অবজেক্টের ক্ষেত্রে সেটা কম হবে একটু। তার মানে M1g মাস্ট বি গ্রেটার দেন M2g, কারণ M1 এখানে বড়, M1 ইজ গ্রেটার দেন M2। আচ্ছা দেখো, যেহেতু M1 ইজ গ্রেটার দেন M2, তার মানে এই সিস্টেমের ক্ষেত্রে এই বডির ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে হবে, ডাউনওয়ার্ড ডিরেকশন হবে, মানে M1 ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, হয়েছে। আচ্ছা তাহলে M1 যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তাহলে M2 কি হবে, M2 আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। M1 যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তাহলে M2 কি হবে, একটা যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে তাহলে ডেফিনেটলি আরেকটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, তাহলে এটা হবে আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? এবার দেখো আমি যদি এখানে M1 আর M2 কে কনসিডার করি, দেখো M1 এটা, এর ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কত, M1g। আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কত, টেনশন, তাই না? আর এর এক্সেলারেশন কোন দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। আর দেখো যদি আমি M2 কে কনসিডার করি এখানে, তাহলে দেখো এখানে ফোর্স কত, M2g, এটার ক্ষেত্রে বলছি না। আর এটা মুভ করছে কোন দিকে,
আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, এর এক্সেলারেশন কোন দিকে? আপওয়ার্ড ডিরেকশনে। আর আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কত? টেনশন ফোর্স। তাহলে যদি আমি এই অবজেক্টের ক্ষেত্রে ইকুয়েশনটাকে লিখতে চাই তাহলে কি লিখব? যেহেতু এই অবজেক্টটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল করছে, তার মানে লিখতে পারি m1g মাইনাস টি ইকুয়ালস টু কত লিখবো বলো? m1a লিখবো। হয়েছে? আর এই অবজেক্টের ক্ষেত্রে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 1 দিলাম। এই অবজেক্টের ক্ষেত্রে কি লিখতে পারি? এখানে লিখবো আমরা, দেখো যেহেতু এটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তাহলে টেনশন ফোর্সটা বেশি, তাহলে টি মাইনাস কি লিখবো? m2g ইকুয়ালস টু কত লিখবো? দেখো এটা লিখবো m2a। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার যদি আমরা এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিই, 1 and 2 কে যদি অ্যাড করে দিই তাহলে কি লিখতে পারে? তাহলে হয়ে যাবে দেখো m1g মাইনাস টি, তাই তো, প্লাস টি মাইনাস কত হবে? m2g ইকুয়ালস টু হবে m1 প্লাস m2, তার সাথে একটা a কমন আসবে, তার মানে এইটি আর এইটি ক্যান্সেলড হয়ে গেছে, তার মানে এখানে a হয়ে গেল m1 মাইনাস কত হয়েছে? m2, তাই তো, ইন্টু কত হয়েছে? g বাই কত হয়েছে? m1 প্লাস কত হয়েছে? m2। এটা হয়েছে এক্সেলারেশন। কার এক্সেলারেশন? এই যে বডিটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তার এক্সেলারেশন। এই এর ভ্যালুটাই তো আমরা চাইছিলাম এখানে। তাহলে যে এক্সেলারেশনের আমরা ভ্যালু পেলাম সেই এক্সেলারেশনের ভ্যালু কত? সেটা হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু জি বাই কত? m1 প্লাস m2। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরের পোর্শনে যাব। দেখো পরের পোর্শনে যে কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে? এখানে একটা বডি আছে, মনে করো এই বডির মাস হচ্ছে, দেখো এই বডির মাস মনে করো কত আছে? m আছে। ওকে, আর এই বডির মাস আছে, এটাকে m1 কনসিডার করছি আর এটাকে m2 কনসিডার করছি। ঠিক আছে, তাহলে বলেছে যদি এটার এক্সেলারেশন ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা এক্সেলারেশন দেওয়া আছে, তাহলে যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে এক্সেলারেশন থাকে তাহলে সেই এক্সেলারেশনের ভ্যালুটা কত হবে? তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? দেখো আমরা কিভাবে সলভ করতে পারি, যেহেতু এর মাস হচ্ছে m2, তার মানে এই অবজেক্টের ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেটা কত হবে বলো? সেটা ডেফিনেটলি হবে m2, তার সাথে g হবে। আর আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে? দেখো আপওয়ার্ড ডিরেকশনে টেনশন কাজ করবে, তাই না? ঠিক আছে, কারণ কে? এই যে পুলিটা আছে, এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা কি একে নিচে উপরের দিকে টানবে, তাই তো? আচ্ছা, এবার এই অবজেক্টের ক্ষেত্রে ভাবো, এটা এই যে m2 আছে m1 কে তো টানবে, একটা টি অ্যাপ্লাই করবে কোন দিকে? এই ডিরেকশনে। তাহলে যদি আমরা এখানে ইকুয়েশনটা লিখি, কার ক্ষেত্রে? m1 এর ক্ষেত্রে আর কার ক্ষেত্রে? m2 এর ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি? দেখো আমরা কিভাবে লিখবো এটাকে। দেখো আমরা এখানে বলতে পারি যে দেখো যে m1 এর ক্ষেত্রে শুধুমাত্র কি ফোর্স অ্যাপ্লাই হয়েছে? m1 এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটা কি? টেনশন ফোর্স। তাহলে কি লিখতে পারি আমি যে ভাই টি ইকুয়ালস টু, কারণ অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, টি ইকুয়ালস টু কত লিখবো? লিখবো এখানে m1 ইন্টু কত লিখবো? a লিখবো। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। হয়েছে? এবার m2 এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে m2 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? দেখো m2 এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স কাজ করছে সেটা কত? m2g, তাই না? আর আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করছে? টেনশন। ইকুয়ালস টু আমরা কি লিখবো? ইকুয়ালস টু লিখবো আমরা m2 ইন্টু কত লিখবো? a লিখবো। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ওকে, এবার দেখো আমরা যদি ইকুয়েশন নাম্বার 1, তাই তো, অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2টাকে অ্যাড করে দিই, তার মানে আমরা যদি 1 and 2 করি, 1 প্লাস 2 এখানে সলভ করি, তাহলে আমরা কি লিখতে পারি? যে টি, তাই তো, প্লাস m2g মাইনাস টি ইকুয়ালস টু কত লিখবো? দেখো ইকুয়ালস টু আমরা লিখবো m1a প্লাস কত লিখবো? ডেফিনেটলি লিখবো আমরা m2a, কারণ ইকুয়েশন নাম্বার 1 and 2 অ্যাড করছি। তাহলে এটা ক্যান্সেলড হয়ে গেল, তাহলে ডেফিনেটলি আমরা যেটা এর ভ্যালু পাচ্ছি সেটা কত হলো? m2g বাই কত হলো? m1 প্লাস কত হয়েছে? দেখো প্লাস হয়েছে m2। ওকে,
বোঝা গেছে? একবার দেখে নাও, সবাই একবার দেখে নাও, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে যেটা আমরা এর ভ্যালু পেয়েছি সেটা এর ভ্যালু কত পেয়েছি? আমরা পেয়েছি m2g বাই কত? m1 প্লাস m2। আচ্ছা, যদি কারো মনে হয় যে স্যার এর ভ্যালু তো পেয়ে গেলাম, তাহলে টি এর ভ্যালু কত হবে? তাহলে টেনশনের ভ্যালু কত হবে? তাহলে টিটাকে আমরা জানি, দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে চাই, আমরা টি ইকুয়ালস টু কত জানি? টি ইকুয়ালস টু জানি আমরা m1 এ, তাই না? তাহলে আমরা এখানে m1 লিখলাম। এ কত? এ হচ্ছে m2g বাই কত? দেখো m1 প্লাস m2। দ্যাট মিনস যেটা তোমরা টেনশনের ভ্যালু পেয়েছো সেটা কত পেয়েছো? m1 m2 ইন্টু জি বাই কত? m1 প্লাস m2। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। ক্লিয়ার? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো এখানে একটা কি আছে? একটা ইনক্লাইন্ড প্লেন আছে। ওকে, এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, আর এই ইনক্লাইন্ড প্লেনের এখানে একটা অবজেক্ট রাখা আছে m1, আর এখানে একটা অবজেক্ট রাখা আছে m2। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেলটা না, এটা হচ্ছে আলফা, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে বিটা। ঠিক আছে? এবার যেটা আমাদেরকে সলভ করতে হবে যে এই সিস্টেমটা, দেখো আমাদেরকে সলভ করতে হবে যে এই যে এই সিস্টেমটা যদি এই ডিরেকশনে মুভ করে, ধরে নাও এই পুরো সিস্টেমের এক্সেলারেশন হচ্ছে এই ডিরেকশনে। ওকে, তাহলে যদি এক্সেলারেশন এই ডিরেকশনে হয়, তাহলে সেই এক্সেলারেশনের ভ্যালুটা কত হবে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে সলভ করব? দেখো আমি আগেই বলেছি কি কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা অবজেক্ট দেওয়া আছে m1, আর দেখো এখানে একটা অবজেক্ট দেওয়া আছে m2, আর এই ইনক্লাইন্ড প্লেনে দেখো এখানে অ্যাঙ্গেলটা কত? আলফা, এই অ্যাঙ্গেলটা কত? বিটা, আর এটার এক্সেলারেশন মনে করো এই ডিরেকশনে আছে। তাহলে যেটা আমাদেরকে সলভ করতে হবে যে এখানে সেই এক্সেলারেশনের ভ্যালুটা কত হবে। তাহলে চলো সলভ করি। দেখো আমি যদি এখানে লিখতে চাই, তাহলে ভাবো ডিরেক্টলি এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে সেটা কত হবে? ডেফিনেটলি দেখো এই m1 এর ক্ষেত্রে এই ডিরেকশনে যেটা ফোর্স কাজ করবে সেটা কত হবে? m1 ইন্টু বাবু জি হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। আর দেখো নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হবে নর্মাল, তাই না? আর দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এটা তো 90 ডিগ্রি, আর এটা হবে 90 মাইনাস আলফা। তাহলে আমরা এই অপোজিট ডিরেকশনে, নর্মালের একটা অপোজিট ডিরেকশনে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আলফা। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো এটা যদি m1g হয়, তাহলে দেখো এখানে m1gর যদি হয়, তাহলে এর কম্পোনেন্ট কত হবে? m1g, তার সাথে হবে cos আলফা। বোঝা গেছে? আমরা এটাকে কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। আর এইদিকে যেটা হবে সেটা কত হবে? সেটা হবে m1g, তার সাথে কত হবে? সাইন আলফা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এবার দেখো এটা বোঝা গেছে, এবার দেখো এখানে অ্যাঙ্গেল কত? বিটা। তার মানে এই সিমিলারিটি যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে একইভাবে এখানে নর্মাল ফোর্স কাজ করবে, তাই না? এখানে তো নর্মাল ফোর্স কাজ করবে। আচ্ছা, আর দেখো এখানে যেটা ফোর্স কাজ করবে এই ডাউনওয়ার্ড ডিরেকশনে, সেটা হবে কত? m2 ইন্টু জি। আর এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এটা যদি বিটা হয়, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও তো বিটা হয়ে যাবে, তাই না? এটা যদি বিটা হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও বিটা হয়ে যাবে। তার মানে দেখো এটা পরিষ্কার যে এই যে কম্পোনেন্টটা এটা এটা হয়ে যাবে m2g, তার সাথে হবে সাইন বিটা। ওকে, আচ্ছা, আর কি হবে? আর এই দিক বরাবর যেটা কম্পোনেন্ট হবে সেটা হবে m2g, তাই তো? সাইন কেন বললাম? এটা কস হবে, সাইন তো হবে না, এটা কস বিটা হবে, কারণ থিটা যার সাথে। আচ্ছা, আর এটা কত হবে? m2g, এটা হবে সাইন বিটা, তাই না? দেখো আমি কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, এই কম্পোনেন্টটা একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে, তাহলে একটা যার সাথে থিটা থাকে, যার সাথে অ্যাঙ্গেলটা থাকে, সেই কম্পোনেন্টটা কত হয়? কস হয়। আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না, তার সাথে সেটা সেই কম্পোনেন্টটা কত হয়? সাইন হয়ে যায়। আচ্ছা, আর এদিক বরাবর একটা ফোর্স কাজ করবে বাবু, দেখো এদিক বরাবর এটাকে তো টানছে, এদিক বরাবর একটা টেনশন কাজ করবে, তাই না? আর এদিক বরাবর একটা টেনশন ফোর্স কাজ করবে, হয়েছে?
এবার দেখো, আমি যদি M1 এর ক্ষেত্রে লিখতে চাই, তাহলে M1 এর ক্ষেত্রে কি কি ফোর্স কাজ করছে দেখো। এইদিকে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে M1 জি, তার সাথে লিখলাম সাইন আলফা, হয়েছে, মাইনাস দেখো অপোজিট ডিরেকশনে কি ফোর্স কাজ করছে, টেনশন ফোর্স, ইকুয়ালস টু লিখতে পারি M1 ইন্টু কত লিখবো, এ লিখবো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, হয়েছে। আর M2 এর ক্ষেত্রে আসো, M2 এর ক্ষেত্রে কি দেখো, M2 তো এই ডিরেকশনে যাচ্ছে, M2 তো এইদিকে, তাহলে টেনশনটা বেশি হবে, তাহলে টি মাইনাস কত লিখবো, নিশ্চয় লিখবো M2 জি, তার সাথে কত লিখবো, সাইন বিটা, ইকুয়ালস টু কত লিখবো বলো, M2 এ। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। ওকে, বোঝা গেছে? এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2, হয়েছে। এবার আমাদেরকে যেহেতু সরি আমাদেরকে যেহেতু সলভ করতে হবে এই এর ভ্যালু কত, তাহলে আমি ইকুয়েশন নাম্বার 1 আগের মতোই আর ইকুয়েশন নাম্বার 2 এই দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলে আমি কি লিখতে পারবো, M1G সাইন আলফা মাইনাস, এই দুটোকে অ্যাড করে দাও না, কত হবে, M2G, তার সাথে কত লিখবো বলো, সাইন বিটা, ইকুয়ালস টু কত লিখবো, ইকুয়ালস টু লিখবো M1 প্লাস M2, তার সাথে কত হয়ে যাবে, এ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এইটুকু পেয়ে যাব যে এ ইকুয়ালস টু হবে, তাই তো, জি কে কমন নিয়ে নাও, M1 সাইন আলফা মাইনাস কত হবে, M2 সাইন বিটা, বাই কত হবে, বাই হবে M1 প্লাস কত হবে বলো, M2। বোঝা গেছে? ক্লিয়ার? এটা পেলাম আমরা কার ভ্যালু, আমরা পেয়েছি এক্সেলারেশনের ভ্যালু। এবার কেউ যদি জিজ্ঞেস করো স্যার তাহলে টেনশনে, এটা তো এক্সেলারেশন পেলাম, তাহলে টেনশন কত হবে, তাহলে দেখো আমি যে কোনো একটা ইকুয়েশনে এটাকে স্যাটিসফাই করাবো। আমি যদি বলি হোয়াট ফ্রম ইকুয়েশন নাম্বার 1, ফ্রম ইকুয়েশন নাম্বার 1 কি জানি দেখো, M1G সাইন আলফা মাইনাস টি ইকুয়ালস টু M1A, তাই না? তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 1 থেকে যদি আমি লিখতে চাই, ওকে, ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 যদি আমি এটাকে স্যাটিসফাই করাতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা কি লিখতে পারি, M1G সাইন আলফা মাইনাস টি ইকুয়ালস টু কি লিখতে পারি, আগে থেকে তো এই ইকুয়েশন জানি আমরা, M1A, তার মানে আমি এখানে লিখলাম M1G সাইন আলফা মাইনাস টি ইকুয়ালস টু, আমি এখানে লিখব M1 লিখলাম, তার সাথে এ কত বলো, জি ইন্টু M1 সাইন আলফা মাইনাস M2 সাইন বিটা, M2 সাইন বিটা, বাই কত আছে, বাই আছে M1 প্লাস M2। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে সলভ করতে হবে যে টি এর ভ্যালুটা কত, তাহলে এখান থেকে দেখো আমরা টি কত পেয়ে যাব। টিটাকে যদি আমি এলিমিনেট করতে চাই, দেখো পরের পৃষ্ঠা আগে লিখে নাও, এটা যারা যারা লিখার তারা লিখে নাও, ঠিক আছে। ওকে, তাহলে যদি এটাকে তুমি লিখতে চাও যে আমাদের টি যেহেতু আমাদের এখানে দরকার, তাহলে টি কত হবে, তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো কত হবে, ভালো করে দেখো, টি ইকুয়ালস টু হয়ে যাবে M1G সাইন আলফা মাইনাস কত, তার সাথে আছে M1G, তাই তো, আর এখানে আমি বাই কত আছে M1 প্লাস M2, আর এখানে আছে M1G সাইন আলফা মাইনাস M2, না জিটাকে তো আগে থেকে কমন নেওয়া হয়েছে, তাই তো, জিটাকে, তাহলে M1 সাইন আলফা মাইনাস হচ্ছে M2 সাইন বিটা, তাই তো, এটা। তো যদি তুমি এটাকে পুরোটাকে সলভ করো, দেখো পুরোটাকে যদি সলভ করে নাও, তাহলে এখানে যেটা চলে আসবে তোমার টি হয়ে যাবে, টি তুমি পেয়ে যাবে, এটাকে পুরোটাকে সলভ করো, যেটা তোমার টি পেয়ে যাবে সেটা লসাগু করে নাও, মানে এলসিএম করে নাও, তাহলে এলসিএম করলে থাকবে M1 প্লাস M2, আর এখানে থাকবে M1 প্লাস M2 হলো, তার সাথে যেটা থাকবে সেটা হলো M1G সাইন আলফা মাইনাস কত হবে, ঠিক আছে, এটাকে আমি এলসিএম যেহেতু করছি, মাইনাস হবে M1 স্কোয়ার সাইন আলফা ইন্টু জি, এটাকে এলসিএম করছি আমি, মাইনাস হবে M1 M2 সাইন বিটা ইন্টু জি, তাই তো।
তাহলে এটাকে যদি আমি পুরোটাকে সলভ করি তাহলে আসবে দেখো m1 স্কোয়ার, তাই না, জি সাইন আলফা প্লাস হবে m1 m2 জি, তাই না, সাইন আলফা মাইনাস হবে আগে থেকে আছে m1 স্কোয়ার সাইন আলফা ইন্টু জি আছে, ওকে, আর তার সাথে আছে মাইনাস m1 m2 সাইন বিটা ইন্টু জি বাই কত, বাই হচ্ছে m1 প্লাস m2, ওকে। তো এটা থেকে এটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের যেটা কমন টার্ম থেকে গেল সেটা কত m1 m2 হলো, তাই না, তার সাথে কি আছে জি, তার মানে সেটা আমরা পেয়ে গেলাম সাইন আলফা মাইনাস কত লিখবো সাইন বিটা, ঠিক আছে, বাই কত হলো, বাই হলো m1 প্লাস কত m2, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু আমরা এটাকে সলভ করলাম, ওকে, ক্লিয়ার? বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো? চলো এবার পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখো, তিনটা ব্লক আছে। ফার্স্ট ব্লকের মাস আছে m1, তারপরে আছে m2, তারপরে আছে m3। তো আমাদেরকে এখানে সলভ করতে হবে যে এই যে সিস্টেমটা আছে যখন মুভ করবে তার এক্সেলারেশনটা কত হবে। তাহলে কিভাবে সলভ করব দেখো, আমাদেরকে তো সলভ করতে হবে না, তাহলে কিভাবে এটাকে সলভ করব। তিনটে মাস আছে, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2 আর একটা হচ্ছে m3। দেখো এই এই এখানে m1 m2 আছে আর এখানে m3 আছে, দুটো মাস এখানে সাসপেন্ডেড আছে, তাহলে ডেফিনেটলি যেটা এক্সেলারেশন হবে এই ডিরেকশনে এক্সেলারেশনটা হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো ভাই m1 এর ক্ষেত্রে যেটা ফোর্স কাজ করবে এইদিকে সেটা হচ্ছে m1g, আর এইদিকে যেটা ফোর্স কাজ করবে সেটা কত টেনশন, এই টেনশনকে আমি t1 দিয়ে লিখলাম, ওকে, ভেরি গুড। আচ্ছা এবার এখানে আসো, এখানে আসো, এবার m2 এর ক্ষেত্রে তো টেনশন কাজ করবে, কোন টেনশন, এটা তো t1 ছিলই, তাই না, এই t1টা তো এটা হবে, যেহেতু সেম ওয়্যার আছে, সেম সুতো আছে বা একটা স্ট্রিং আছে, তাহলে এই টেনশন যদি t1 হয় এই টেনশনে t1 হবে। আচ্ছা আর কি হবে দেখো, আর এখানে একটা ফোর্স কাজ করবে সেটা হলো কত m2 ইন্টু জি, তাই না, আর এখানে যেটা ফোর্স কাজ করবে সেটা কত হবে m3 ইন্টু জি হবে। আর কোনো ফোর্স কাজ করবে ডেফিনেটলি, এখানেও তো টেনশন কাজ করবে, সেটাকে বলছে t2, আর এদিকেও তো একটা টেনশন হবে, সেটা কত t2 হলো, ওকে। তাহলে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করতে চাই এখানে, তাহলে m1 কে যদি আমি লিখি তাহলে বাবু দেখো উপরে যেটা টেনশন সেটা হচ্ছে t1, তাই না, উপরে টেনশনটা কি, দেখো উপরে টেনশন হলো t1, ওকে। আচ্ছা আর কি, উপরে যেহেতু টেনশন কাজ করছে সেটা হয়েছে t1, ঠিক আছে, আর কি কাজ করছে দেখো, আর এখানে m1 এর নিচের দিকে একটা ফোর্স কাজ করছে সেটা কত m1g, ওকে। আচ্ছা তাহলে যদি আমি এর ইকুয়েশনটাকে লিখতে চাই, এর ইকুয়েশনটা কি লিখবো, ডেফিনেটলি এটা উপরের দিকে যাচ্ছে, কেন উপরের দিকে যাচ্ছে দেখো, এটা যদি নিচের দিকে যায় ডেফিনেটলি এটা উপরের দিকে যাবে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, তাহলে এটা কোন ডিরেকশনে মুভ করবে, এটা হবে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তাহলে কি আমি লিখতে পারি যে ভাই t1 মাইনাস কত m1g ইকুয়ালস টু কত লিখবো, ইকুয়ালস টু লিখবো m1a, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিলাম, হয়েছে। আচ্ছা আবার m2 এর ক্ষেত্রে আসো বাবা, m2 এর ক্ষেত্রে যদি তুমি লিখতে চাও তাহলে m2 এর ক্ষেত্রে কি কি লিখবে, m2 আপওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স কাজ করেছে সেটা হচ্ছে t1, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কি ফোর্স কাজ করেছে বলো, ডাউনওয়ার্ড ডিরেকশনে তো t2, আরেকটা কত বলো, আরেকটা হচ্ছে m2g। তাহলে এর ক্ষেত্রে যদি আমি ইকুয়েশন লিখতে চাই তাহলে কি লিখবো, তাহলে ডেফিনেটলি আমি লিখবো যেহেতু এটা নিচের দিকে নামছে তার মানে t2, তাই না, হয়েছে, ক্লিয়ার। t2 দেখো এর উপর m2 এর উপর কি কি ফোর্স কাজ করছে, m2 এর উপর ফোর্স কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে t2। আচ্ছা তাহলে t2 প্লাস কত আরেকটা ডাউনওয়ার্ড ডিরেকশনে সেটা হচ্ছে m2g, আর আপওয়ার্ড ডিরেকশনে কত t1 ইকুয়ালস টু কত লিখবো, সেখানে লিখবো আমরা m2a লিখবো, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার m3 এর ক্ষেত্রে আসো, m3 এর ক্ষেত্রে কি হবে, m3 এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে যেটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর আপওয়ার্ড ডিরেকশনে যেটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে t2, আর কোনো তো ফোর্স নেই এখানে, তাই না, তার মানে আমরা লিখবো যে ভাই m3g মাইনাস t2 ইকুয়ালস টু কত m3 ইন্টু a, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এবার যদি আমরা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3 যদি অ্যাড করে দিই তাহলে কি আসবে,
বলো, তাহলে আসবে দেখো তিনটাকে অ্যাড করে দাও। তাহলে দেখো T1 মাইনাস কত M1G, আচ্ছা হলো, প্লাস কত T2, আচ্ছা হ্যাঁ এখানে T2 প্লাস কত M2G মাইনাস কত T1 প্লাস কত ইকুয়েশন নাম্বার 3 থেকে M3G মাইনাস T2 ইকুয়ালস টু কত বাবা, ইকুয়ালস টু হচ্ছে M, তাই তো, M1A প্লাস কত প্লাস M2A প্লাস কত প্লাস হচ্ছে M3A। তাহলে দেখো এই T1 আর T1 মরে গেছে, T2 T2 মরে গেছে, তার মানে শুধুমাত্র যেটা আমাদের ইকুয়েশন এসেছে সেটা হচ্ছে A ইকুয়ালস টু হয়ে গেল, তাই না, M2, দেখো কি এসছে M2, সরি M3 প্লাস M2 মাইনাস হচ্ছে M1 বাই কত, বাই হচ্ছে M1 প্লাস হচ্ছে M2 প্লাস কত M3। আশা করি বোঝা গেছে, হয়েছে, আশা করি বোঝা গেছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে আমরা পরের কোশ্চেনে মুভ করব। পরের কোশ্চেন দেখো কিরকম একটা কোশ্চেন আছে, ঠিক আছে, এটাতে মুভ করব, ওকে। চলো এই কোশ্চেনটা সলভ করি।